যাস না, তোমরা দুজনেই থাকো না, এখানে থাকো, আমার কাছে থাকো। এই মেয়েটা কে সেটাই তো বুঝতে পারছি না। সুপ্রিয়া, এখন তো কিছু একটা বলতে হবে। বৈশালী সবার সামনে এসে পড়েছে, এখন চুপ করে থাকলে প্রশ্ন উঠবে। কি দরকার ছিল অনামিকার আগ বাড়িয়ে সবকিছু করার? আমি কিন্তু বুঝতে পারছি না ও কেন আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছে। চুপ করো বিথি, সবসময় দোষ ধরার জন্য উঁট পেতে বসে থেকো না। এবার আমাকে বৈশালীর সাথে সবার আলাপ করাতেই হবে। এসো 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 আমার সাথে, এসো এসো। আজ আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। ও হলো আমার বড় ছেলে সৌর্যশ্রী, আমার বড় বৌমা, ওর নাম বৈশালী। বড় বৌমা? কই, ওনাকে তো কখনো দেখিনি। হ্যাঁ, সূর্য স্যারের ওয়াইফ। আমরা তো জানতামই না যে উনি বিবাহিত। আসলে এর আগে তো কখনো স্যার এই ম্যাডামের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেননি। হোল্ড অন জাস্ট হোল্ড অন। আমি বলছি অ্যাকচুয়ালি ও অসুস্থ, তো সেই জন্য ওকে বাকিদের থেকে আলাদা রাখি, এই আর কি। আমি অসুস্থ নই। আমার কিচ্ছু হয়নি, আমি অসুস্থ নই। বিক্রম, আমি অসুস্থ? তুই বল আমাকে আমি অসুস্থ, তাহলে কি বলছে? আমার কি হয়েছে? আমি কি অসুস্থ? তুই বল আমাকে। বৈশালী, বৈশালী আমার কথা শোনো। বৈশালী, শোনো শোনো শোনো, তুমি শোনো, আমি না অসুস্থ নই, জানো তো? বিশ্বাস করো, আমার কিচ্ছু হয়নি। ওরা ভুল বলছে, আমার কিচ্ছু হয়নি। অনামিকা একদম ঠিক বলছেন, তুই একদম সুস্থ। কে বলেছে তুই অসুস্থ? একদম। কি সুন্দর লাগছে বলো তো তোমাকে দেখতে আজকে এই শাড়িটা পরে। তাই না? তোর খুব ভালো লাগছে দেখতে, সুন্দর লাগে। না না, তুমি আমার থেকে অনেক বেশি। মা, বলছি আমি একটু ডিনারের দিকটা দেখে আসি, সবাই ঠিকঠাক খাচ্ছে কিনা। হ্যাঁ যাও, লক্ষ্মী মেয়ে। হ্যালো, হাই হাই। ও ড্রিঙ্ক, হাই হাই। ও হাতে আছে ড্রিঙ্কস, খাবার দাবার, ফুড, এনিথিং। পার্টি কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ বেশ বেশ, খাবার দাবার, হ্যাভ সাম ফুড। তুমি কেন বুঝতে পারছো না? তোমার এগুলো করার জন্য আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে অপদস্থ হতে হচ্ছে। হলে হবে, ঠিক আছে? তিতো, লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। একটা কথা আমি একেবারে মন থেকে বলতে চাই। এই যে আমার স্ত্রী সুপ্রিয়া দস্তিদার, উনি শুধুই আমার স্ত্রী নন, শুধুই আমার জীবন সঙ্গিনী নন, উনি আমার চালিকা শক্তি, আমার অনুপ্রেরণা। ও পাশে না থাকলে আমি সত্যি বলছি, আমি জীবনে কিছু করেই উঠতে পারতাম। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি সুপ্রিয়া। বিশাখা, বলছিলাম যে লাস্ট ইয়ার আমাদেরও তো
30তম বিবাহবার্ষিকী গেল। হ্যাঁ মানে আমি তো তোমাকে কিছুই দিতে পারিনি। মানে দেখো, এই যে এত দামি দামি গয়না, এই যে এত জাঁকজমক করা পার্টি, সত্যি করে বলো তো তোমার নিজের ইচ্ছে করে না এই সবগুলো তোমার জীবনেও? কখনো হয় না, বিশ্বাস করো। সত্যি কথা বলবো, তুমি যদি ভালোবেসে আমাকে একটা ছাপা শাড়িও এনে দাও না, আমার সেটাই খুব ভালো লাগে। তুমি তো জানো আমি না অল্পেতে খুব খুশি। কিন্তু আমি তো অল্পতে খুশি নই বিশাখা। আমার যে অনেক কিছু চাই। তুই চললি কোথায়? তুই কোথাও যাবি না, তুই এখানে দাঁড়া চুপ করে। পালাচ্ছিস কোথায় তুই? কোথাও পালাচ্ছি না, তোরা তো আছিস, তোরা এনজয় কর না পার্টি নিজেদের মতো। না, আমি তো আই ডোন্ট এনজয় দিস কাইন্ড অফ পার্টিজ। হ্যাঁ, যা বোরিং মানুষ, লোকজনের সাথে কথা বলতে তো গায়ে কাটা ফুটে। আমি থাকবো না, হয়েছে? কি বলছিস? হ্যাঁ সবাই আছে, ও তো ঠিকই বলেছে। একটা গান হয়ে যাক, একটা গান হয়ে যাক দাদা। তোমরা সবাই জানো না? তুই জানিস না? বলছি কি, অনেকদিন হয়ে গেছে তোমার একটাও গান শুনিনি আমরা। একটা গাও না, একটা গান প্লিজ। রিক, অনেকদিন তোর গান শুনিনি, আজ একটা গান গান। আরে আজ তোমার কোনো কথাই শুনবো না ছোটদা ভাই, গান তোমাকে গাইতেই হবে। একটা মহুয়া, ওকে বলে কোনো লাভ নেই। 12 বছর ধরে বলে আসছি, পিয়ানোর ধারে কাছেও যায় না। ও গান গাইবে না মহুয়া। যাস না, একটা গান গান। আরে বাবা, জল্লাদ দস্তিদার সত্যি
কষ্ট হচ্ছে বিক্রম। এই রাশভারী মানুষটার মধ্যে এত যন্ত্রণা লুকোনো, ওর গানে এত যন্ত্রণা, সুরে এত বিষাদ। ওনার মনেও নিশ্চয়ই কোনো লুকোনো দুঃখ আছে, যেমন আমার মধ্যে আছে। আমি তো কখনো লোকটাকে এভাবে দেখিনি। যখনই দেখেছি খুব রাগী বদমেজাজি হিসেবে দেখেছি। আমি জানতাম আপনার একটা অতীত আছে, কিন্তু এটা কখনো বুঝিনি যে ওনার মধ্যে এত কষ্ট আছে। আজ ওনার কষ্টটা গান হয়ে বেরিয়ে আমার মধ্যে চেপে রাখা কষ্টটাকে নতুন করে বের করে নিচ্ছে। ছেলেটা 12 বছর আগের কষ্টটা ভুলতে পারেনি, একটা স্মৃতিও ভুলতে পারেনি। এবার ভুলবে, দেখো সব কষ্ট ভুলবে। সমস্ত কষ্ট যাতে ভুলে যায় সেই ব্যবস্থাই আমি করব গো, আর আজই সেটা করব। ওকে, আসি। মা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোমরা প্লিজ পার্টিটা কন্টিনিউ করো, আর বৈশালীকে ওর জন্য চিন্তা করো না, আমরা সবাই আছি তো। থ্যাংক ইউ মা। রূপালী। হ্যাঁ 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 ম্যাডাম। বৈশালী ম্যাডামকে ওর ঘরে নিয়ে যাও। আমি আমি এক্ষুনি যাচ্ছি। চলুন ম্যাডাম। কোথায় যাব? আমি কোথায় যাব না? আপনি উপরে চলুন, অনেকক্ষণ নিচে আছেন। আমার এবার এখানে সবার সাথে থাকতে ভালো লাগছে। আমি যাব না। আমি অনেকক্ষণ এখানে আছেন, এবার উপরে চলুন। সবার সাথে থাকতে ভালো লাগছে, নিয়ে যেও না গো। চলুন চলুন, উপরে চলুন। আমি তো থাকি না, কি হয়েছে? এখন আর আসবেন না হলে থাকতে আবার একটু বলো না গো, আমার না সবার সাথে থাকতে এখানে ভালো লাগছে। এখন যাব না। চলুন ম্যাডাম, শোনো না গো, আমি এখন যাব না। তুমি যাও না, আমি যাব না। আপনি এখানে দাঁড়িয়ে কাঁদছেন, কি হলো? আবার কেউ ভয় দেখালো নাকি অন্য কিছু? সরি। কি ব্যাপার, আপনি সরি বলছেন কেন? কি হয়েছে? আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম আপনি বোধহয় খুব রুড, অ্যারোগেন্ট। আপনি মানুষের ইমোশনের দাম দিতে জানেন না, ভ্যালু করেন না। কিন্তু আপনার গান শুনে আজ আমি বুঝতে পেরেছি আপনার মনের মধ্যে ঠিক কতটা কষ্ট আছে।
কারোর মধ্যে এই জমা কষ্ট না থাকলে কি সে কখনোই এই গান গাইতে পারে না। আর সেটা বুঝতে পারে একমাত্র সেই, যার মধ্যে এরকমই কষ্ট আছে, যে কষ্টটা সে বয়ে বেড়াচ্ছে, চেপে রাখছে। বুঝতে পারছি অনামিকা ওর নিজের কোনো অতীতের কষ্টের সাথে আমার কষ্টকে রিলেট করছে। ঠিক আছে, ছাড়ুন সব কথা, নিচে যাওয়া যাক, চলুন। আমাদের মেয়েটা যে কোথায় চলে যায় না বারবার, বুঝতেই পারি না। বিক্রমকেও তো দেখতে পাচ্ছি না, ওকেও তো পাওয়া দরকার। আসলে ওদের দুজনের সামনেই একটা অ্যানাউন্সমেন্ট করার আছে। সত্যি বলছি, আপনার গানটা শোনার পর থেকে আমার মনের ভেতরটা তোলপাড় হয়ে উঠেছে। আমি কিছুতেই আমার মনকে শান্ত করতে পারছি না। একটা কথা বলবো আপনাকে, যদি কখনো আপনার মন খারাপ হয়, একা মনে হয়, কিছু বলতে ইচ্ছা করে, আমি আছি। আমি সবসময় আছি আপনার পাশে একজন বন্ধু হিসেবে। আপনি আপনার সব কষ্টের কথা আমাকে বলতে পারেন, আমার সাথে শেয়ার করতে পারেন। আমার কোনো বন্ধু নেই, আর আমি চাইও না। মনু, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমরা সবাই তোকে খুঁজছি। আর বিক্রমই বা কি বলছিল তোকে? কিছু না, জাস্ট কাজের কথা। আরে তুই নিচে আয়, সবাই তোর জন্য ওয়েট করছে। মিস্টার আর মিসেস দস্তিদার একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করবেন। কিন্তু তার জন্য আমাকে খুঁজছেন কেন? সেটা গেলেই বুঝতে পারবি। চল আয় আয়। তোমরা এক্স্যাক্টলি কি করতে চাইছো আমাকে একটু স্পষ্ট করে বলবে? আর একটু অপেক্ষা করো, একটা ভীষণ দরকারি কথা আছে, শুনতেই তো পাবে তখন। ওই তো অনামিকাও এসে গেছে। অনামিকা, এসো। হ্যাঁ, কাইন্ডলি সবাই একটু শুনবেন, একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করার আছে আপনাদের জন্য। তোমরা অ্যানাউন্সমেন্ট করো, আমি যাচ্ছি। আনন্দের সাথে জানাচ্ছি, আমাদের ছোট ছেলে বিক্রম দস্তিদারের সাথে অভিরূপ রায়চৌধুরী এবং রাজেশ্বরী রায়চৌধুরীর মেয়ে অনামিকার সাথে আমরা বিয়ে ফিক্স করেছি। খুব তাড়াতাড়ি দুটি পরিবার এক হতে চলেছে। বিয়ে মিস্টার দস্তিদারকে?